হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা টিন সার্টিফিকেট বা টিন অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে খুলবেন। তো সর্বপ্রথম আপনাদের গুগলে এসে আপনাদেরকে টিন লিখে সার্চ দিতে হবে। তো আপনারা গুগলে এসে জাস্ট টিন লিখে সার্চ করবেন, দেখবেন যে একদম এই পেজটার মধ্যে চলে আসবে। তো এই পেজটাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন টিন রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। এই অনলাইন টিন রেজিস্ট্রেশন যে অপশনটি আছে সেখানের মধ্যে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমি এই পেজটার মধ্যে ক্লিক করে দিলে তো সরাসরি একদম টিন যে গভর্নমেন্ট যে টিনের যে অ্যাকাউন্টটি আছে সেখানে নিয়ে আসবে। তো পেজটার মধ্যে নিয়ে আসলে আপনাদেরকে এখানে সিম্পলিভাবে রেজিস্টার যে অপশনটি আছে রেজিস্টারের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানের মধ্যে আপনাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। এখানে ইউজার আইডি যেখানে আছে, তো ইউজার আইডি এমন একটি ক্যারেক্টার দিবেন যেখানে হলো আপনার নাম দিবেন, এরপর কিছু একটি সংখ্যা দিয়ে দিবেন। যেমন আপনার নাম যদি রাকিব হয় তাহলে আপনারা দিতে পারেন, মানে যাতে অন্য কারোর সাথে না মিলে আর কি, একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। রাকিব রাকিব 21 দিতে পারেন, হ্যাঁ, এরকম কিছু একটা দিলেন। তারপর হলো পাসওয়ার্ডটা এমন পাসওয়ার্ড দিবেন, একটু ধরেন স্টার রয়েছে, হ্যাশ রয়েছে, ধরেন সেম জিনিসটির রাকিবের নাম, হ্যাঁ, তো রাকিব আর কেটা বড় হাতের দিলেন, এরকম করে একটু বড় হাতের ছোটো হাতের পর নাম্বার দিতে পারেন, দিতে পারেন, এরকম করে দিতে পারেন। তারপর হলো সেম পাসওয়ার্ড রিপাসওয়ার্ড দিবেন। তারপর এখানের মধ্যে বলেছে যে সিকিউরিটি কোশ্চেন। তো সিকিউরিটি কোশ্চেনের মধ্যে আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের যেটাই দিবেন না কেন একটু মনে রাখার চেষ্টা করবেন। এখানে আপনার চাইল্ডহুড মানে ছোটোবেলায় কী নাম ছিল সেটা একটা দিয়ে দিলেন। তারপর এখানে অ্যান্সার দিয়ে দিবেন আপনার ছোটো নাম কী ছিল। রাকিবের নাম রাকু হতে পারে, মানে সবাই ছোটোবেলায় রাখতে পারে এরকমভাবে কিছু একটা। তারপর আপনার কান্ট্রি যেহেতু বাংলাদেশ, তারপর হলো আপনার মোবাইল নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস যদি থাকে দিলেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপর আই এম নট এ রবটের মধ্যে ক্লিক করলেই আপনাদের টিন অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। তারপর সেমভাবে আপনারা এই যে লগইনে যাবেন, লগইনে যাওয়ার পর আপনাদের যে ইউজার কোডটি দিয়েছিলেন ইউজার আইডিটা দিবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করা হয়ে গেলে আপনার একটি মোবাইলে একটি কোড আসবে, সেই কোডটা আপনারা এই জায়গাটার মধ্যে বসিয়ে দিবেন। আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মধ্যে একটি কোড আসবে, সেই কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপর এখানে বলেছে যে রেজিস্টার কমপ্লিট, তো আপনার পুরোপুরি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এইখানের মধ্যে আপনাদেরকে বলবে যে ওয়েলকাম টু ট্যাক্স ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন টিন নাম্বার বা রেজিস্ট্রেশন। তো এখানের মধ্যে আপনাদের চলে আসার পর এইখানের মধ্যে আপনাদের মূল কাজ এখানে দেখতে পাচ্ছেন যে ফর টিন রেজিস্ট্রেশন, এর নিচে একটি অপশন পাবেন। এই নিচের অপশনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদের ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করে দিলেই আপনাদের সরাসরি এইখানটার মধ্যে চলে আসবে। এইখানের মধ্যে আপনার হলো কাজগুলো করতে হবে, অর্থাৎ টিন অ্যাকাউন্টটি জাস্ট আপনার রেজিস্ট্রেশন করেছেন এবং লগ ইন করেছেন। এখন হলো আপনার টিনের ভিতর আপনার সকল ইনফরমেশনগুলো দিতে হবে। তবে এখানের মধ্যে আপনাদের খুব সতর্কভাবে এগুলো দিতে হবে। এবং আমি যখন নিজেও করেছিলাম তখন আমার নিজেরও ভুল হয়েছিল, আমার অ্যাড্রেসে ভুল হয়েছিল, আমার নামে ভুল হয়েছিল। তো এইগুলো আপনাদের অবশ্যই সতর্কভাবে আপনাদেরকে এটা করতে হবে। তো তারপর এখানের মধ্যে বলেছে যে আপনার পারপাস অফ টিন, মানে আপনার কী পারপাসের জন্য এই টিনটি নিচ্ছেন। তো এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অনেক রকমের অপশন দেখবেন, আপনি বিজনেস করেন কি না, আপনার কোনো সার্ভিস দেন কি না, বা আদার্স কোনো অপশন আছে কি না সেগুলো আপনারা দিয়ে রাখবেন। তো আমি আমার মতো যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমরা দিয়েছিলাম। তারপর আপনাদের যেটা আপনাদের দরকার সেটা আপনারা অবশ্যই দিবেন। তারপর আপনাদের আয়ের উৎস বলবে, তো আপনার আয়ের উৎসগুলো কী কী আছে, কীভাবে আপনার আয়ের উৎস হয়, বিজনেসের মাধ্যমে নাকি জব করেন কোনো, নাকি কোনো অন্য কোনো ব্যবসাটা থাকতে পারে, বা কোনো সার্ভিস দিয়ে থাকেন কি না। তো এইগুলো আপনাদেরকে জানতে চাবে। তো আপনারা এইগুলো আপনাদেরকে মানে তাদেরকে এখানে বলে দেবেন। তারপর হলো আপনাদের বলে দিবে যে আয়ের উৎস, সেমভাবে এগুলো আবার চাবে যে বিজনেস টাইপটা আপনার কী ধরনের, যদি বিজনেস হয় তাহলে বিজনেস টাইপটা আপনার কী ধরনের। তারপর এইখানে হলো আপনার মূল বিষয়। এই জায়গাটার মধ্যে আমারও ভুল হয়েছিল, তো আপনারা এই জায়গাটার মধ্যে সবচেয়ে সতর্কভাবে নেবেন, কারণ এটার মধ্যে আবার চেঞ্জ করতে গেলে অনেক দিন সময় লাগে, এটা ঠিকঠাক করতে অনেক ঝামেলা। তো এখানে বলেছে যে ট্যাক্স পেয়ার মানে করদাতা, মানে যে ট্যাক্স অ্যাকাউন্টটা খুলবে বা যে ট্যাক্স দিবে তার নাম।
তো এখানের মধ্যে আপনাদের নাম দিয়ে দিবেন, যার নামে খুলবেন, মেল না ফিমেল সেটা দিয়ে দিবেন। তারপর আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের এনআইডি কার্ডের নাম্বার, তারপর এনআইডি অনুযায়ী আপনাদের জন্ম তারিখ, বছর, সাল এগুলো দিয়ে দিবেন। তারপর আপনার বাবার নাম, মার নাম, ঠিক আছে, এগুলো অবশ্যই ইংরেজিতে দিতে হবে। তারপর হলো আপনার হাজব্যান্ড ওয়াইফের নাম, এরপর ফোন নাম্বার, এরপর ফ্যাক্স, ইমেল এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হলো আপনাদেরকে বলছে যে এখানের মধ্যে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা খুব সতর্কভাবে দিবেন। আমি বলবো যে আপনাদের এনআইডি অনুযায়ী আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় যে অনেকটা সেফ থাকবেন। তো আমি একটা বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী দিয়েছিলাম, আবার এনআইডিতে আরেকটা ছিল, যার কারণে ভালো একটি প্যাচ লেগে গিয়েছিল। আর পার্মানেন্ট অ্যাড্রেস আর যদি কারেন্ট অ্যাড্রেস মানে এখন যেখানে থাকেন এবং আপনার যদি স্থায়ী ঠিকানা যদি সেম জায়গায় থাকে, তাহলে এখানে সেমের মধ্যে ক্লিক করে দিলেই হয়ে যাবে, তাহলে নিচে ফিল আপ না করলেও হবে। আর যদি আপনাদের বর্তমানের অ্যাড্রেসটা এখানে দিবেন, আর পার্মানেন্ট অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে, আর কারেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। আর যদি সেম হয় তাহলে সেমের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর হলো আপনাদের এখানের মধ্যে আপনাদের আমার সব কিছু এখানে বলে দিয়েছে যে আমার এখানে সব কিছু যাচাই বাছাই করলো, এখানে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো এরপর আমি কনফার্মের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবো এই যে আমি কনফার্মের মধ্যে ক্লিক করেছি। আমি আমার যেই কাজগুলো হয়েছে সেগুলো আমি দিয়েছি এবং আমার এখানে বলেছে যে আমি এখানে কনফার্ম কিনা। এখানে আবার বলেছে যে আমি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর এখানের মধ্যে আমি সাবমিটে ক্লিক করব। তো অবশ্যই আপনারা সব কিছু আপনারা দেখে তারপর আপনারা ক্লিক করবেন। আমি এখানে ভুল করেছিলাম, তো আপনারা এখানে ভুল করবেন না আশা করি। তো সম্পূর্ণ এখানে দরকার হলে 10 বার দেখবেন, দেখার পরে তারপর আপনার এখানের মধ্যে সাবমিট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনাদের কোনো ভুল ইনফরমেশন দেন, এখানে বলে দিয়েছে তারা যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বা বিকৃতি দ্বন্দ্ব যদি কোনো ব্যক্তি এইরূপ কোনো হিসাব বা বিকৃতি প্রদান করে যাহা মিথ্যা। আপনারা যদি কোনো ভুল ইনফরমেশন দেন যা মিথ্যা এবং যিনি জানেন বা বিশ্বাস করেন যে তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, তাহা হইলে তিনি অর্থদণ্ডসহ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে তবে 6 মাসের নিম্নে দণ্ডনীয় হইবেন। অর্থাৎ আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার 5 বছর অথবা 6 মাসের জন্য হলেও আপনার কারাদণ্ড আপনার হতে হবে। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ইনফরমেশনগুলো অবশ্যই সঠিকভাবে দিবেন এবং আপনাদের যে ট্যাক্স সেটা আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন কি মানে দিতে হবে এখানে। তারপরে এখানের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যার নামে অ্যাকাউন্টটি করেছিলাম তার নাম, তার ছবি টবি সব কিছু চলে আসে, যেহেতু আমি এনআইডি কার্ডটি অ্যাড করেছিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার একদমই সুন্দর মতো আমার টিন সার্টিফিকেটও একদম চলে আসছে। আপনারা এটা প্রিন্ট করে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা এই করে নিতে পারেন, টিনটাকে প্রিন্ট করে বের করে আপনারা রেবন্ডিং করে রাখতে পারেন বা যে কোনো কাজে আপনার ফটোকপি করে করে দিয়ে দিতে পারেন। এটা হলো আপনার অনলাইন টিন